হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আমি আবার আমার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। আর আজকে দেখাবো বিরিয়ানির রেসিপি, যেটা হচ্ছে আমাদের বাঙালি জাতির সবার একটা মজার খাবার হচ্ছে বিরিয়ানি। আমার যদিও এতটা পছন্দ না, আমার মোটামুটি খুব বেশি পছন্দ না। প্রথমে আমি বিরিয়ানি রান্নার জন্য কিছু মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এর মধ্যে একটা বিরিয়ানির প্যাকেটের গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, আর কিছু টক দই দিলাম। এখন এগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার প্যানটা গরম করে নিলাম। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিলে আর কয়েকটা পেঁয়াজ দিলাম। দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু নরম হবে, তখন এর মধ্যে আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। আর ম্যারিনেট করা মাংসটা আমি সবসময় প্রেশার কুকারেই দেই, এজন্য মাংসটা একটু সফট হয়। আর এর পাশে আমি প্যান গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচানো। এই পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেব, কারণ আমি আজকে গিয়ে বিরিয়ানি রান্না করব আর ডিমের কোরমা, দুটোই পেঁয়াজের ব্রেস্তা দিতে হবে। আর ছোট কিছু আলু ছিল, আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এই চুলাতেই আগে আমি আলুগুলোকে হালকা তেলে ভেজে নেব। এরকম আলুগুলো যদি তেলে না ভাজা হয় তাহলে আলুগুলো গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এপাশে আলুগুলো উঠিয়ে নিলাম, উঠে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে চালটা ভাজে না, না ভেজেও বিরিয়ানি রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় কি চালটা একটু ভেজে নিলে বিরিয়ানিটা একটু বেশি ঝরঝরা হয়। এজন্য আমি চালটা একটু ভালোভাবে পেঁয়াজ বা মশলা দিয়ে পোলাওয়ার মতন করে ভেজে নিচ্ছি। ভেজে এবার আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমার চাল এখানে ছিল 3 পট, তাই আমি এখানে 6 পট পানি দিয়েছি। মানে চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। দ্বিগুণ পানি দিলেই বিরিয়ানিটা ঝরঝরে হবে, বা পোলাও রান্না করলে পোলাওর ক্ষেত্রেও একই রকম। যতটুকু আপনি চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দেবেন। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা যখন আমি রান্না করে রেখেছিলাম, এটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর 10% গিয়ে এটার ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব সুন্দর করে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে মাংসটাকে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। যদি ভালোভাবে না মাখানো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটার কালারটা এমন হবে যে এটা দেখতে প্রিন্টের মতন মনে হবে, যে না প্রিন্ট করা। আর এখানে কি আমার বিরিয়ানিটা রান্না প্রায় শেষ। এখন আমি একটু দমে রাখবো। এভাবে দমে রাখলে কি হয়, মাংসটা ভিতর থেকেও ভালো সিদ্ধ হয়, আর চালটাও অনেক ঝরঝরে হবে, আবার সফট হবে। আমি তার জন্য এখানে একটা প্যান গরম করে এখানে কি কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম। দমে রাখা হলো। এখন গিয়ে আবার আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে একটু সুন্দর করে ডেকোরেট করে দিলাম। আর এখন দেব 1 চামচ ঘি। ঘিটাকে একটু চারপাশ থেকে দিয়ে দিতে হবে, যাতে উপর থেকে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ বিরিয়ানিটার মধ্যে ঢুকে। এজন্য উপর থেকে দিয়ে দিলে আস্তে আস্তে নিতে নিতে সব জায়গায় লেগে যাবে। আর পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে একটু সময় আবার একটু দমে রাখলাম, যাতে পেঁয়াজের বা ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ বিরিয়ানিটার মধ্যে চলে যায়। আর এখন গিয়ে সার্ভ করার পালা। আমার কিন্তু বিরিয়ানি রান্না প্রায় শেষ। আর বিরিয়ানিগুলো খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর